এই শহরে মানুষ আছে কিন্তু জীবন নেই। এই শহর যে খারাপ লাগে তা কিন্তু নয়। তবে মাঝে মাঝে নিজেকে সতেজ নিঃশ্বাস উপহার দেওয়া অত্যন্ত জরুরি। সতেজ নিঃশ্বাস বলেন আর শীতের কথা বলেন, এই দুইটাই এখন পারফেক্টলি পেতে চাইলে যেতে হবে ঢাকা থেকে 150 কিলোমিটার দূর। বলছিলাম নেত্রকোনা জেলার কথা। সব রোজ একদম রেডি হয়ে গেলাম, এখন বের হয়ে যাব বাইক নিয়ে। আর এখান থেকে যাব এখন হচ্ছে যে আজমপুরে। আর আজমপুরে আমাদের টোটাল 6টা বাইক আজকে রাইডে আমরা যাব। সো 6টা বাইক হচ্ছে যে আজমপুরে আসবে, দেন আজমপুরে সবাই একসাথে হয়ে তারপর হচ্ছে যে আজকে রাইডটা আমাদের শুরু হবে। সো আগে আজমপুর যাওয়া যাক। সব রোজ এই মুহূর্তে সবগুলো বাইক নিয়ে আজমপুর থেকে আমরা রওনা দিয়ে ফেলছি। আর এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। আর আমাদের হচ্ছে যে টোটাল 6টা বাইক। সো 6টা বাইকের মধ্যে হচ্ছে যে আমরা 2জন করে টোটাল আমরা 12 জন আছি। মাওনা সম্ভবত 10 কিলো আছে। আর মানে রাস্তা যত যাচ্ছে যত বাড়তেছে পুরা রাস্তা কুয়াশায় ঘিরে ধরতেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে এখন। যা হচ্ছে যে বলার বাহিরে, যদিও ঠান্ডার প্রিপারেশন নিয়ে আসছি, প্রথম অবস্থায় মনে হয়েছে যে এইরকম মানে যে প্রিপারেশন নিয়েছি এটা দরকার ছিল না, আজকে ওই রকম ঠান্ডা পাবো না। বাট এখন সামনের দিকে যত যাচ্ছি তত হচ্ছে যে কষ্টদায়ক হয়ে যাচ্ছে। লুকিং গ্লাস অলরেডি কুয়াশায় মানে একদম ঢাকা পড়ে গেছে, শুধু লাইট দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না লুকিং গ্লাসে। কুয়াশাটা হয়তো বা ওইভাবে বোঝা যাচ্ছে না, তবে প্রচুর পরিমাণে কুয়াশা আছে। আর সম্ভবত সামনেই একটা চায়ের ব্রেক দেওয়া হবে। আমরা অলরেডি হচ্ছে যে 65 কিলোমিটার রান করা শেষ। আর এই মুহূর্তে এখন আছে হচ্ছে যে বালুকাতে ছোট্ট একটা চায়ের ব্রেক দিচ্ছি। আর ভাই বেড়াদার সবাই পিছনে এখন ওয়েট করতেছে। এখন আবার হচ্ছে যে আমরা রান করব। আর যে পরিমাণ ঠান্ডা ভাই, এই ঠান্ডা উপভোগ করার জন্য হচ্ছে যে নেত্রকোনা যাওয়া। সো যেটার জন্য যাচ্ছি ওটা অলরেডি ফিল করতেছি। আর সব কিছুর মধ্যে সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ। এখান থেকে এখনও আরও আমাদের 121 কিলোমিটার আমাদের ডেস্টিনেশনের বাকি আছে। অলরেডি 80 কিলো রান করা শেষ আমাদের। আর অনেক দিন পর হচ্ছে যে এই থ্রোটলের মজাটা নিচ্ছি। আর এই ট্যুরটা বলেন আর এই থ্রোটল দেওয়ার কথা বলেন, এই দুইটাই এখন আমার জন্য একদম বাধ্যতামূলক হয়ে গেছে। আর বাধ্যতামূলক হয়ে গেছে বলেই বাইক নিয়ে বের হয়ে পড়ছে নেত্রকোনার উদ্দেশ্যে। মর্নিং নেত্রকোনা। আগে ইন্টারভিউ দিয়ে দিই, এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে যদি ইন্টারভিউ না দিই তাহলে কেমন হয়। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফজলে রাব্বি অ্যান্ড ইউ আর ওয়েলকাম ইন এক্সপ্লোর উইথ ফজলে। হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন। সো ব্রোজ, সারা রাত্রে যে পরিমাণ প্যারা খাইছি আর যে পরিমাণ কষ্ট হয়েছে শীতে, সো এক নিমেষে সব ধুলায় মিশে গেছে। এক কথায় সব ধুলায় মিশে গেছে, মানে এত সুন্দর একটা ওয়েদার, জাস্ট অসাম। সো ব্রোজ
ঠিক যে ওয়েদারটা এখন দেখতেছেন, ঠিক এই ওয়েদারটার জন্য হচ্ছে যে আমাদের নেত্রকোনা আসা। বলছিলাম না যে সতেজ নিঃশ্বাস বলেন আর শীত বলেন, এই দুইটাই দেখতে হলে যাইতে হবে হচ্ছে যে নেত্রকোনা। সো এই হচ্ছে যে ভিউ। এখন অনেকে বলতে পারেন যে ভাই শীত তো ঢাকার মধ্যেও আছে, বাট ঢাকার শীতটা আমার কাছে কেমন জানি কৃত্রিম শীত মনে হয়। কখনো শীত কখনো গরম, মানে পুরো কখনো এক থাকে না। আজকে গরম, কালকে শীত, কালকে গরম, পরশু শীত, এরপরের দিন সত্য প্রবাহ, এইভাবেই চলতে থাকে। সো যার কারণে হচ্ছে যে শীত উপভোগ করার জন্য নেত্রকোনা আসা। মানে কুয়াশার এমন অবস্থা, মনে হচ্ছে যে পাশে একটা দেওয়াল তৈরি হয়ে গেছে, এমন এমন লাগতেছে। বিউটিফুল মর্নিং, বিউটিফুল মর্নিং, সো অ্যামেজিং। জোস জোস। ও এইদিকে চাঁদ, এখানে এখনো চাঁদে ডুবে না, আর এদিকে সূর্য উঠে গেছে। ওয়াও, জোস লাগতেছে কিন্তু সূর্যটা। অস্থির অস্থির। আরে কুয়াশা কিরে ভাই, মানে মনে হয় যে আমের মতো লাগতেছে না? নেত্রকোনার মোস্ট বিউটিফুল একটা ভিউজ। এই পাশে হচ্ছে যে সূর্য এখন উঠতেছে, আর এই পাশে এখন হচ্ছে যে চাঁদ যায় না, এখনো চাঁদও আছে, দুইটা একসাথে। এটা মনে হয় প্রথমবার দেখছি, এই প্রথম। হ্যাঁ, একসাথে দুইটা। হ্যাঁ, ওরে ভিউ রে, এই যে ভিউটা জাস্ট অসাম একটা ভিউজ। সকালবেলা নেত্রকোনার এত সুন্দর একটা ভিউ পাবো যেটা কল্পনাও করতে পারে নাই। একদম মাথার উপরে আমরা যে ভিউটায় যাওয়ার কথা ছিল, যে ভিউটায় যাওয়ার জন্য এত প্যারেশানি, এত তাড়াহুড়া, ঠিক এই ভিউটা একদম সামনেই দেখা যাচ্ছে। আমরা ঠিক ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে কমলাকান্দা আছে আরও 5 কিলোমিটার, দেন হচ্ছে যে পাঁচগাঁও আছে হচ্ছে যে 10 কিলোমিটারের মতো। সো পাঁচগাঁও অথবা কমলাকান্দ গেলে হচ্ছে যে মূলত আমরা এই ভিউটা পাবো। সো আমরা হচ্ছে যে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করি, দেখি কতটুকু পর্যন্ত যেতে পারি, আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি। যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। হায় রে আল্লাহ, এক রাস্তা ভুল করে
কি এক জায়গায় আছে, আল্লাহু আকবার। মানে এটা দিয়ে না, এটা শক্ত হইব কারণ এটা দিয়ে অটো গেছে তো, সো পাহাড়ে আসার শর্টকাট রাস্তা নিতে গিয়া ভাইজান পাইসা গেছে। হে ব্রাদার, হোয়াটসঅ্যাপ, পাইসা গেছো? শাবাশ। আরে আরে কইছি না হয়তো না না ভাই ধাক্কায় জামা কাপড়ের কি অবস্থা করে। আরে কি এটা কি এমন চাকার উপরে? হ্যাঁ এই তো কুটুক দাবাইছে আনে এটা উড়াবে সামনে। কারণ ফোন দে ব্যাট কেস না, আমার না ফোন দিয়ে আইছিস, এ হচ্ছে যে মানে উপযুক্ত বিচার। এটা দিয়ে তো নামান যাবো না ভাই, এটা তো নরম। আর লাল দিতে তুই লাল দিতে উড়ে ওই উড়াবো। লাল দিতে উড়ে আমার ওই ইয়া চলতেছে, গালি দিতে হইতেছেন। উঠানোর তো অপশন নাই ভাইয়া, বাজে অবস্থা। যাই হোক, ঘুরা ঘুরা গাড়ি গাড়ি এটা উঠা। কেন উড়াবো দেখছেন? ভাইয়া হয়েছে যে এখানে নামাইছে, এ পাশে পাহাড়। এই যে ভাইয়া এমন দেখান দেখছে, এই যে ভাইয়ে পুরা কি করছে এই দেখেন, অজগর সাপের আইল বয়ে দিছে পুরা। এই সব দোষ হয়েছে মুরাদের। ভাই আমি কিছু করি না, আমি বলছি ওই জায়গায় রাখতে। সো ব্রোস, থ্রোটলের মজা নিতে নিতে আমরা চলে আসলাম হচ্ছে যে পাঁচগাঁও এলাকার যে পাহাড় আছে, পাহাড়ের কাছাকাছি চলে আসছি। যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে পাঁচগাঁওয়ের যে ভিউটা। এটা হচ্ছে যে নেত্রকোনার মেইন সদর থেকে আরো 42 কিলোমিটার দূরে, একদম হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডারের পাশেই হচ্ছে যে, মানে পাহাড়টা হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডারে পড়ছে, আর নিচের যে সমতল ভূমিটা এটা হচ্ছে যে বাংলাদেশের। সো আগে হচ্ছে তোরা এন্ট্রি করা যেত, বাট এখন হচ্ছে যে কিছু প্রতিকূল পরিবেশের কারণে সরকার রেস্ট্রিক্টেড এবং বিভিন্ন অকারেন্স হয়েছে, যার কারণে হচ্ছে যে এন্ট্রি নিষেধ। সো যার কারণে হচ্ছে যে আমরা এন্ট্রি নিতে পারতেছি না। এখানে কিছু বিজিবির বাইরে আছে, ওনাদের সাথে যখন কথা বললাম তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম যে হচ্ছে যে কেন ওনারা এর ভিতরে যেতে দিচ্ছে না। বাট এখন যেহেতু আমরা ভিতরে যেতে পারতেছি না, সো হচ্ছে যে আমরা বাইরে থেকেই এই জিনিসটা এক্সপ্লোর করার চেষ্টা করব। যদি ভিতরে যেতে পারতাম তাহলে হচ্ছে আপনাদেরকে আরও ভালোভাবে হচ্ছে কিছু সিনেমাটিক ভিউ দেখাইতে পারতাম। যেহেতু এখন আসলে রেস্ট্রিক্টেড করা, সো আমাদের এর ভিতরে যাওয়া কোনোভাবেই পসিবল না, কোনোভাবে হচ্ছে যে ওনারা অনুমতি দিবে না। সো বাইরে থেকে যতটুকু পারি আপনাদেরকে এখান সিনেমাটিক ভিউ দেখার চেষ্টা করব। সো লেটস এনজয় দিস ভিডিও। মানে সবগুলোর অবস্থা খারাপ, আর এখানে আসার পর যে পরিমাণ শীত পড়ছে তার উল্টো রোদ।
চোখের দিকে তাকানো যাইতেছে না, সব মনে যে নেশা করে আছে। আর এমন একটা অবস্থা যে হচ্ছে যে মানে কি করতেছি কি বলতেছি কোনো কিছু হচ্ছে যে মানে দিশ নেই আর কি, এরকম একটা অবস্থা। সো এখন হচ্ছে যে আমরা যাব হচ্ছে নেত্রকোনা সদরে গিয়ে দেন ওখানে লাঞ্চ করবো। সো নেত্রকোনার উদ্দেশ্যে এখন হচ্ছে যে আমাদের যাত্রা শুরু। এখন হচ্ছে যে আমাদের লাঞ্চ টাইম চলতেছে। আমার সাথে আছে ভাই মোহাম্মদ ফয়সাল। চোখে দেখোস রে না এমনি খাইতেছস? হচ্ছে যে আমরা সাদা ভাত, ভর্তা আর হচ্ছে যে এটা কি বলে মাছ ভাজি আর হচ্ছে পাতলা ডাল, এই কয়টাই নিছি। দেন এগুলো দিয়ে হচ্ছে যে লাঞ্চটা সারাইতে হবে, কারণ নামমাত্র হচ্ছে যে খাওয়া, কারণ খাওয়ার কোনো মোডই নেই শরীরের যে অবস্থা। তিন মেম্বার আমাদের ভাই মোহাম্মদ আরাফাত, মনির আর হচ্ছে যে মুরাদ, আর এটা হচ্ছে যে ভাই মোহাম্মদ রাব্বি। ডেফিনেটলি নেত্রকোনা বাংলাদেশের সুন্দরতম জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি। ব্রোজ আমাদের হচ্ছে যে খাওয়া দাওয়া শেষ, আর হচ্ছে যে আমাদের নেত্রকোনার ট্যুর কমপ্লিট। কারণ হচ্ছে যে আমরা নেত্রকোনা ট্যুর দেওয়ার জন্য খুবই কম সময় হাতে নিয়ে আসছে। আমাদের প্ল্যান বি ছিল ট্যুরের মধ্যে, বিচ হচ্ছে যে আমরা টাঙ্গাইলেও একটা রাত থাকবো, হচ্ছে যে পরের দিন আবার টাঙ্গাইল থেকে ঢাকায় আমরা চলে যাব। সো যেহেতু হচ্ছে যে প্ল্যান বি আছে, যার কারণে আমরা মূলত রাতের শীতটা উপভোগ করার জন্যই নেত্রকোনা আসছি। নেত্রকোনায় বেশি একটা সময় দিতে পারে নাই, জাস্ট হচ্ছে যে নেত্রকোনা সদর, বাংলাদেশের যে শেষ সীমানা আছে পাঁচগাঁও পাহাড়টা আছে, যে পাহাড়টা হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডারে পড়ছে, আর হচ্ছে যে সমতল যে ভূমিটা সেটা ছিল হচ্ছে বাংলাদেশের। সো এই পাহাড়টা দেখার জন্যই আমরা নেত্রকোনা থেকে আরও 42 কিলোমিটার দূরে পাঁচগাঁও এসেছিলাম। সো সব কিছু এখন শেষ করে আমরা এখন আবার চলে যাব হচ্ছে যে টাঙ্গাইলে। সো যেহেতু হচ্ছে যে আমরা টাঙ্গাইলে চলে যাব, আজকের এই ব্লগটা এই পর্যন্তই সমাপ্তি করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ক্যাব ঠিক আছে? হ্যাঁ, ওকে। কারণে ফ্রি সলভ করা